নবজাগরণ কি হলো, যে পাশ্চাত্য শিক্ষা, সেই পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শের ফলে বাংলার শিক্ষা সাহিত্য সংস্কৃতি জগতে যে সময়টা কি আছে, নবজাগরণের স্রষ্টা কারা? নবজাগরণের স্রষ্টা যাকে আমি ধরবো সে হচ্ছে রাজা রামমোহন রায়। বলো, শুধু কি রাজা রামমোহন রায় এর সাথে জড়িত ছিল? না, এর সাথে আরো অনেকজন ছিল, যেমন অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল এবং সর্বোপরি কে বলতো রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমি আরেকবার বলছি, নবজাগরণের স্রষ্টা মানে কি? নবজাগরণের যে স্রষ্টাকে উদ্ভব কে করেছিল আর কি, প্রথম কে করেছিল? শুধু রাজা রামমোহনের সাথে জড়িত ছিল? না, এর সাথে আরো কারা কারা এক ছিল? অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর। হয়েছে। এরপর আমি কি এলাম, নবজাগরণের প্রসার, অর্থাৎ নবজাগরণের প্রাণ কেন্দ্র কোথায় ছিল? কলকাতা। এই কলকাতা থেকে ধীরে ধীরে নবজাগরণ বাংলা তথা ভারতে ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়েছে। মনে থাকবে। তাহলে নবজাগরণের মূল প্রাণ কেন্দ্র কোথায়? কলকাতা। কলকাতা থেকে ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে নবজাগরণটা কি হচ্ছে বলতো, ফ্লোরাইজ হচ্ছে। নেক্সট আমি কি পয়েন্ট আসবো, চরিত্র প্রকৃতি। অর্থাৎ দেখ, কোন মানুষের যদি আমি চরিত্র বা প্রকৃতির সম্পর্কে জানতে বলি যে তোর চরিত্র কেমন, তাহলে তোর আমি ডিসঅ্যাডভান্টেজও জানবো এবং ডিসঅ্যাডভান্টেজও জানবো। জানবো কি জানবো না? অর্থাৎ তোর ভালো দিকটাও যেমন জানবো, তোর খারাপ দিকটাও জানবো। তাহলে আমি এখানে কার চরিত্র বা প্রকৃতি জানছি? নবজাগরণের। তাহলে নবজাগরণের চরিত্র বা প্রকৃতি যদি আমাকে জানতে হয়, তাহলে অ্যাডভান্টেজ কোনগুলো আছে, সর্বোপরি ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আছে, এই সমস্ত বিষয়টা কিন্তু আমাকে জানতে হবে। হয়েছে। তাহলে নবজাগরণের ফার্স্ট কি পয়েন্ট করেছি আমি, কলকাতা কেন্দ্র। নবজাগরণের প্রাণ কেন্দ্র কোথায় ছিল? কলকাতা। অর্থাৎ কিছু কিছু মানুষ বলছে যে নবজাগরণটা হয়েছিল এটা শুধুমাত্র কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। মনে রাখবে, সাধারণ মানুষের মধ্যে এই নবজাগরণের কোনো বাইরে কোনো জায়গাতেই নবজাগরণ ছড়ায়নি। হলো। দ্বিতীয়ত কি, মধ্যবিত্ত সমাজের সীমাবদ্ধতা। অর্থাৎ এই যে নবজাগরণটা ঘটেছিল এটা শুধুমাত্র মধ্যবিত্ত সমাজের মধ্যেই ঘটেছিল, কিছু এলিট পার্সনের মধ্যে, যারা ভদ্র মানুষ তাদের মধ্যে। এই জন্য অনিল সিল কি বলছে, এটা হচ্ছে ভদ্রলোকের আন্দোলন। কি বলছে? ভদ্রলোকের কি বলছে রে, আন্দোলন। ঠিক আছে। অর্থাৎ যখন নবজাগরণ হচ্ছে তখন সমাজের সমস্ত মানুষের মধ্যে তো ছড়াতে হবে। এরা কি বলছে যে শুধুমাত্র মধ্যবিত্ত সমাজে গুটি কয়েক মানুষ, এই যে রাজা রামমোহন রায়, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, রবীন্দ্র ঠাকুর, এই সমস্ত যারা এলিট পার্সন, এদের মধ্যে শুধু নবজাগরণ ঘটেছে। বাকি কোনো মানুষের মধ্যে কোনো নবজাগরণের কোনো ছোঁয়া মাত্র পাওয়া যায়। এই জন্য অনিল সিল এই নবজাগরণটাকে কি নবজাগরণ বলছে? ভদ্রলোকের আন্দোলন। ঠিক আছে। নেক্সট কি